স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, অথচ একের পর এক মানুষের প্রাণ বাঁচান মুর্শিদাবাদের দশরথ। জন্ম থেকেই বাকি সকলের মতো তার হাঁটা চলা স্বাভাবিক নয়। ছোট থেকেই বিশেষভাবে শারীরিকভাবে সক্ষম সুতি থানা এলাকার জমাক গ্রামের বাসিন্দা দশরথ দাস বহু প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছেন। তবে শত শারীরিক প্রতিবন্ধকতা দশরথকে বিন্দু মাত্র দমাতে পারেনি। রাত বিরেতে মানুষের প্রাণ বাঁচানোর প্রয়োজন পড়লে আজও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ডাক পড়ে দশরথের। শুনতে খানিকটা খটকা লাগলেও এমনই এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে গত বেশ কয়েক বছর ধরে মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার গভীর রাতে যখন সকলে গভীর ঘুমের মধ্যে ছিল, সেই সময় নিজের বিরল রক্ত দিয়ে দশরথ প্রাণ বাঁচালেন এক প্রসূতি মায়ের। সুতি থানার অন্তর্গত মদনা গ্রামের বাসিন্দা জনৈক রহিমা খাতুন মঙ্গলবার প্রসব যন্ত্রণা নিয়ে আহিরন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন। রাতে সেখানে এক কন্যা সন্তানের জন্ম দেয় রহিমা, কিন্তু এরপরই তার বিপুল রক্তক্ষরণ শুরু হয়। রহিমার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করে দেন। রহিমার বাড়ির এক সদস্য জানান, জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করার জন্য ডাক্তাররা জানান যেহেতু তার শরীর থেকে ইতিমধ্যেই অনেক রক্ত বার হয়ে গেছে, তাই দ্রুত রহিমাকে রক্ত দিতে হবে। কিন্তু গভীর রাতে আমরা কিছুতেই রহিমার জন্য প্রয়োজনীয় ও গ্রুপের রক্ত কোথাও পাচ্ছিলাম না। মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, চিকিৎসার প্রয়োজনে হাসপাতালগুলোতে সব সময় ও নেগেটিভ এবং ও পজিটিভ গ্রুপের রক্তের চাহিদা সব সময় বেশি থাকে। মোট জনসংখ্যার মাত্র 7% মানুষের রক্তের গ্রুপ ও নেগেটিভ, কিন্তু এই গ্রুপের রক্তের চাহিদা জরুরি অবস্থাকালীন সময়ে সব থেকে বেশি থাকে। অন্যদিকে ও পজিটিভ গ্রুপের রক্তের চাহিদা বেশি থাকা কারণ মোট জনসংখ্যার প্রায় 37% শরীরে এই গ্রুপের রক্ত রয়েছে। রহিমার পরিবার সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে তারা বহু জায়গায় চেষ্টা করেও প্রয়োজনীয় ও গ্রুপের রক্ত জোগাড় করতে পারেনি। এরপরই তারা মুর্শিদাবাদ জেলার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন প্রয়োজনীয় ও গ্রুপের রক্ত চেয়ে। ওই সংস্থার এক সদস্য বললেন, আমাদের সংস্থার সঙ্গে যুক্ত বহু ব্যক্তির ও গ্রুপের রক্ত থাকলেও রমজান মাস শুরু হয়ে যাওয়ায় এবং গভীর রাত হয়ে যাওয়ায় গতকাল আমরা ফোন করে রক্ত দেওয়ার জন্য কাউকেই পাইনি। আর সেই সময় আমাদের দশরথের কথা মাথায় আসে। তিনি জানান, রাত প্রায় 1টা নাগাদ দশরথকে ফোন করে গোটা ঘটনাটি আমরা জানাই। আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত এক মুসলিম ভাই গাড়ি করে দ্রুত তাকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে আসে। সময় মতো রক্ত দেওয়ায় প্রাণে বেঁচে গেছে রহিমা। রমজান মাসে এক মুসলিম বোনকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়ে দশরথ বললেন, রক্তের কোনো জাত বা ধর্ম হয় না, মানুষের প্রাণ বাঁচানো সব থেকে বড় ধর্ম। আমার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এর আগে আমি 9 বার রক্ত দিয়েছি। আমার ধারণা সেই রক্ত পেয়ে হয়তো অনেকেরই প্রাণ বেঁচেছে। আগামী দিনে প্রয়োজন পড়লে ফের রক্ত দেব। আমার শারীরিক প্রতিবন্ধকতা কখনোই অন্যের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারবে না। বাড়ি আমতলা প্রস্তুতি মায়ের ব্লিডিং কেস হচ্ছিল, তার জন্য আমাদের মানবতা ফাউন্ডেশন ট্রাস্টের সেক্রেটারি কবির আলী মহাশয়ের ফোন পেয়ে আমি জঙ্গিপুর ব্লাড ব্যাংকে আসি। রাত্রে 2টোর সময় ইমার্জেন্সি ব্লাডের জন্য ফোন করেছিল। আপনি ওনার কথায় ব্লাড ব্যাংকে ব্লাড দিতে এসছেন, যাও খুব ভালো জিনিস। তো এটা কততম ব্লাড তোমার? আমার 10তম ব্লাড দান। যাও, এত রাত্রেবেলায় মানবতার ডাকে সাড়া দিয়ে আপনি জঙ্গিপুর ব্লাড ব্যাংকে রক্ত দিতে এসছেন। আমরা যতটুকু জানি যে আপনি শারীরিকভাবে অক্ষম, কিন্তু প্রতিনিয়ত ব্লাড দান করেন। যারা রক্ত দিতে চায় না বা রাত্রেবেলায় ইমার্জেন্সিতেও ফোন রিসিভ করে না, যা হোক আপনি তাদের প্রতি কি বার্তা দিতে চান? তারা দেখে শিখবে যে এইভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে আমাদের অনেকেই সুবিধা হবে। দেখে শিখুক, হ্যাঁ, না জানার তো একটা ব্যাপার আছে। দেখে শিখুক। আমার মতো রক্ত দিলে কি কোনো সমস্যা হয়? আপনার শারীরিক শরীর অক্ষম হলো, রক্ত দিচ্ছেন কন্টিনিউ, 10 বার দেওয়া হয়ে গেল, কোনো সমস্যা হচ্ছে কি? না, এখন অব্দি কোনো সমস্যার সম্মুখীন হয়নি। ইয়ং জেনারেশনকে কি বার্তা দিতে চান? ইয়ং জেনারেশনকে বার্তা দিতে চাই যে আপনারা এগিয়ে আসুন এবং স্বেচ্ছায় ব্লাড দান করুন, কোনো অসুবিধা নেই। রাত্রি মোটামুটি 1টার সময় আমাদের মানবতা ফাউন্ডেশন ট্রাস্টের উমর ফারুক ভাইয়ের ওয়াইফের বাচ্চা পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ও নেগেটিভ ব্লাডের প্রয়োজন হয়। জঙ্গিপুরে আমি চেষ্টা করি, যেহেতু রমজান মাস চলছে, জঙ্গিপুরে আশেপাশে ও নেগেটিভ রক্তদাতা যারা রয়েছেন তাদেরকে কল করি, কিন্তু
ফোনে কাউকে পাইনি, যেহেতু রাত অনেকটা গভীর, অনেকেই শুয়ে পড়েছিলেন। তা আমার শেষ ভরসা ছিল আমাদের একদম সক্রিয় সদস্য দশরথ ভাই। আমি আগেও বলেছি, এখনও বলছি যে উনি শারীরিকভাবে অক্ষম হলে কিন্তু মানসিকভাবে আমাদের থেকেও সক্ষম। কারণ ওনাকে আমি যখনই ফোন করলাম যে ইমার্জেন্সিতে ও নেগেটিভ ব্লাড লাগবে, পাওয়া যাচ্ছে না, উনি সঙ্গে সঙ্গে রাজি হলেন এবং বললেন যে হ্যাঁ কবির দাদা আমি যাব। এবং সেই মতো আমি আমাদের আরেক সক্রিয় সদস্য সালিম ভাই, আমাদের সর্বসময়ের সঙ্গী, ওকে ফোন করলাম। রমজান মাস হয়তো গভীর ঘুমের মধ্যে ছিল, তিনি ফোন রিসিভ করলেন এবং ওকে বললাম যে একটা ব্লাডের প্রয়োজন, তো আমাদের দশরথ ভাইকে নিয়ে যেতে হবে। উনি কোনো দ্বিধাভক্ত না করে তাড়াতাড়ি এলেন এবং দশরথ ভাইকে নিয়ে আমরা ইতিমধ্যেই ব্লাড ব্যাংকে এলাম এবং দশরথ ভাই তার মূল্যবান রক্ত দান করেছেন। দশরথ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা ইয়াং জেনারেশন যুবক আছে তাদেরকেও বলি যে দশরথ ভাই আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়, যে উনি শারীরিকভাবে সক্ষম না হলে কন্টিনিউ, এটা নিয়ে কিন্তু 10 বার ব্লাড দেওয়া হলো। তো তোমরা যারা রক্ত দিচ্ছ না বা ভয় পাচ্ছ, তাদের ওনাকে দেখে অন্তত একটু উৎসাহিত হও এবং তোমরা রক্তদানে এগিয়ে এসো। রক্তদান মহৎ দান, রক্তদানের থেকে আর মহৎ কিছু হয় না। যা হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ।